আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. خالدين فيها لا يبغون عنها حولا. قال رسول الله صلى الله عليه وسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه لا تدخلوا الجنة حتى تؤمنوا حتى تحبوا قال أدلكم أفشوا السلام بينكم رواه البخاري. وقال كما قال رسول الله صلى الله عليه وسلم. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه أرحم أمتي بأمتي أبو بكر الصديق رضي الله تعالى عنه. मैंने तुझको दिल दिया है तूने मुझको क्या दिया. तेरे लिए मेरे दिल को फना फना कर दिया. इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना
صلوا عليه وسلموا تسليما صدق الله المولى العظيم উপস্থিত অনলাইন প্ল্যাটফর্মে দেশ ও দেশের বাইরে থেকে আমাদের নিয়মিত ধারাবাহিক কোরআন ও হাদিসের আলোকে তাফসীর বিষয়ভিত্তিক আলোচনা আজ তৃতীয় পর্বে এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে আমাদের মাঝে যারা যুক্ত আছেন এর পরিবারের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা The Bluetooth device is ready to pair. এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। যারা এখনো জয়েন করেন নাই দ্রুত জয়েন করে ফেলবেন, যারা জয়েন করছেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে আমাদের আজকের প্রতিদিনের নিয়মিত ধারাবাহিক আলোচনাটি শোনার সুযোগ করে দিবেন। সর্বপ্রথম প্রাণপ্রিয় ইসলাম দরদি মুসলমান ভাই ও পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব। যারা লাইভ দেখছেন কমেন্ট করবেন। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজ এই পৃথিবীর সমস্ত কাজকর্ম ত্যাগ করে বিধি ব্যস্ততার মধ্য থেকে বিরত রেখে এই কোরআনের মজলিসে অনলাইন প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে তারই কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিলেন। এই জন্য আমরা সকলেই একটিবার অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। তদীয় রাসূল আশরাফুল আম্বিয়া মা আমিনার নয়নমণি খাতামুন নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আলোচনাটি শুনছেন তাদের সকলের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক সবাইকে কবুল আর মঞ্জুর করে নিক, সকলের সকল গুনাহ খাতা মাফ করে দিক এবং যে বিষয়ে আলোচনা সে বিষয়ে সবাইকে আমল করার তৌফিক দান করুক, সবাইকে ইসলামের খাদেম হিসাবে কবুল করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। প্রতিদিনের ধারাবাহিক আলোচনার আজকে তৃতীয়তম পর্ব। পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি হাদিস, আল কোরআন থেকে দুইটি আয়াত এবং হাদিস থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জবানে সুন্দরভাবে সুস্পষ্টভাবে আলোচনা করিয়ে সবাইকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার বিষয় নিয়মিত ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্বের আলোচনার বিষয় কি আমল বা কি কাজ করলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করবেন। নিশ্চয়ই আলোচনার বিষয় বুঝতে পারছেন। তো
এদিক ওদিক সময় নেব না, সরাসরি আলোচনায় চলে যাব। আমরা একটু পূর্বের আলোচনায় যাব। যারা আমাদের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব শুনেছেন অবশ্যই অবগত আছেন, তবুও একটু মনে করার জন্য আমরা পূর্বের আলোচনায় ফিরে যাব। তার আগে আমরা আয়াতের তরজমা তাফসীর করছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে, এই দুনিয়ার জমিনে মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, তোমরা দুনিয়ার বুকে, তোমরা পৃথিবীর বুকে দুটা যদি কাজ করতে পারো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফেরদাউস। আমি তোমাদের জন্য পুরস্কার হিসাবে, প্রতিদান হিসাবে রেখে দিয়েছি জান্নাতুল ফেরদাউস। যে জান্নাতুল ফেরদাউস সবার জন্য অপেক্ষা করতেছে। যারা এই দুটি কাজ করবে, এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে যে দুটি কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন জান্নাতুল ফেরদাউস, সেই আমল দুটি নিয়ে আজকে কথা হবে তৃতীয় পর্বে ধারাবাহিক আলোচনার। সবাই আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আমাদের প্রতিদিন এই ধারাবাহিক আলোচনা চলতেই থাকবে। আজকে তৃতীয়তম পর্ব ইনশাআল্লাহ সঠিক সময়ের মধ্যে, নির্ধারিত সময়ের মধ্যেই আলোচনাটি শেষ করবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুটি কাজের কথা কোরআনের মধ্যে তুলে ধরেছেন, বলেছেন, যে আয়াতটি আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরা কাহাফ। এই সূরা কাহাফ হচ্ছে মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 110 এবং রুকু 11টি। এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, যারা দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে দুটি কাজ করবে আমরা তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফেরদাউস। বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা আমার মুখের ভাষায়, আমরা চলে যাই কোরআনের ভাষায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? সূরা কাহাফের 107 নম্বর আয়াত এবং 108 নম্বর আয়াত। সকলে আমার সাথে সাথে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সবাই একটু কাইন্ডলি বলবেন কথাগুলো ক্লিয়ার আছে কিনা বা ক্লিয়ার আসতেছে কিনা একটু জানাবেন। তো আমরা চলে যাচ্ছি সরাসরি আলোচনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের সূরা কাহাফের 107 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, অদৃশ্য গায়েবকে বিশ্বাস করেছে। এক নাম্বার কাজ হচ্ছে আমানু। এক নাম্বার কাজ হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, অদৃশ্য গায়েবকে বিশ্বাস করতেছে এবং সেটার উপরে আমল করেছে, আর
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এক নাম্বার কাজ হচ্ছে যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে। দুই নাম্বার কাজ হচ্ছে ওয়া আমিলুস সলিহাতি, অর্থাৎ নেক কাজ, নেক আমল, সৎ কাজ। এক নাম্বার কাজ হচ্ছে ঈমান আনতে হবে, দুই নাম্বার কাজ হচ্ছে নেক আমল করতে হবে, সৎ কাজ করতে হবে। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন এই দুটো কাজ যারা করবে তাদের জন্য আমি রেখে দিয়েছি কানাতুল লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলবেন যারা এই দুটো কাজ করবে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমালুস সলিহা, নেক কাজ, নেক আমল করবে, তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। জান্নাতের সংখ্যা হচ্ছে ৮টি। এই ৮টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোন্নত, সর্বোচ্চ জান্নাতুল ফিরদাউস, সেই জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফিরদাউস পেতে হলে আমাদের কি করতে হবে? কাজ হচ্ছে মাত্র দুটা, একটা হচ্ছে ঈমান আনতে হবে আর একটা হচ্ছে আমালুস সলিহা করতে হবে। গত আলোচনা হয়েছে ধারাবাহিকভাবে। তো এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 107 নম্বর আয়াতে বলছে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছে খালিদিনা ফিহা, যারা এই দুটো কাজ করবে তারা জান্নাতুল ফিরদাউস পাবে, জান্নাতুল ফিরদাউসে যাবে। যাওয়ার পরে তারা কি করবে? খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে এবং তারা বলবে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমরা যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রদত্ত দেওয়া জান্নাতুল ফিরদাউস পেয়েছি, এই জান্নাতুল ফিরদাউস থেকে আর আমরা কোথাও যাব না। লা ইয়াবগুনা, তারা বের হতে চাবে না, তারা যাইতে চাবে না, তারা অন্য কোথাও কোনো জায়গার আশঙ্কা করবে না, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। তারা বলবে আমাদেরকে আল্লাহ পাক যে জান্নাত দিয়েছে, এই জান্নাতের থেকে আর কোনো কিছু আল্লাহর কাছে আমাদের চাওয়া, আমাদের প্রাপ্য বা আমাদের আর কোনো আশা বাসনা নেই। আমরা এটাতেই সন্তুষ্ট, আমরা এখানেই থাকবো, আর কোথাও যেতে চাই না। তাহলে আমার আলোচনার বিষয় এই দুটো আয়াত, সূরা কাহাবের 107 ও 108। 107-এ বললেন দুটো কাজের কথা, যারা এই দুটো কাজ করবে তারা জান্নাতুল ফিরদাউস পাবে, আর যারা এই দুটো কাজ করে জান্নাতুল ফিরদাউস পাবে তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। তারা আর কোনো আশা, চাওয়া, পাওয়া, বাসনা আল্লাহ পাকের পাকে চাবে না। তারা বলবে আল্লাহ পাক আমাদেরকে যা দিয়েছে আমরা অনেক খুশি আছি, আলহামদুলিল্লাহ। তো আমার ভাইয়েরা, ইসলাম দরদি, প্রাণ প্রিয়, দিন দরদি ভাই ও বোনেরা, গভীর মনোযোগ। আমাদের কাজ মাত্র দুটা। আমরা ধারাবাহিক আলোচনা করে আসতেছি। আজকে তৃতীয় পর্ব আলোচনার বিষয় যেটা বলেছিলাম, তাহলে আমাদের এই আলোচনার বিষয় নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুটি কাজ করলে আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক রেখে দিয়েছেন, যেটা আমরা পাবো। সবাই বলি ইনশাআল্লাহ। আর এটা পেতে হলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে, এখানে আমি পূর্বে আলোচনা করেছি, ধারাবাহিক আলোচনায় গতদিনে আলোচনা করেছি, তবু আমি একটু পূর্বের দিকে যাব, পিছনে যাব। আমি আলোচনা করেছিলাম যে 1 নম্বর হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে। কাকে বিশ্বাস করছে? কিসে বিশ্বাস করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউমিনুনা, সূরা বাকারার 3 নম্বর আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। والذين يؤمنون بالغيب ويقيمون
ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। সূরা বাকারার 3 নম্বর ও 4 নম্বর আয়াত। আল্লাহ পাক 3 নম্বর আয়াতে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর আয়াতে বলছে আল্লাযীনা, যারা ইউমিনুনা ঈমান এনেছে কিসের উপরে? বিল গায়বি, গায়বের উপরে, অদৃশ্যের উপরে। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। এটার উপরে যারা ঈমান এনেছে, যারা বিশ্বাস করেছে, আমি আল্লাহ গায়বকে বিশ্বাস করেছে। এরপরে বললেন 2 নম্বর কাজ, ওয়া আকিমুস সালাতা, এবং সালাত কায়েম করেছে, নামাজ কায়েম করেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, নিজে অদৃশ্যকে বিশ্বাস করেছে, অন্যকে বিশ্বাস করার কথা বলেছে, অন্যকে বিশ্বাসের আদেশ দিয়েছে, এবং আকিমুস সালাতা, নামাজ কায়েম করেছে, সালাত কায়েম করেছে, নিজে সালাত কায়েম করেছে, অপরকে সালাত কায়েমের আদেশ করেছে, হুকুম করেছে, পরিবারকে, পরিজনকে, দেশবাসী, বিশ্ববাসী, পৃথিবীবাসীকে নামাজের হুকুম পালন করতে বলেছে, হুকুম দিয়েছে, আদেশ করেছে। 1 নাম্বার হচ্ছে গায়বকে বিশ্বাস করেছে, 2 নাম্বার নামাজ কায়েম করেছে, 3 নাম্বার বলছে আমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ পাক বলতেছেন 3 নাম্বার আমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সম্পদ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিক দিয়েছে, সম্পদ দিয়েছে, ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ দিয়েছে, এই অর্থ সম্পদ থেকে কিছু ব্যয় করতে হবে। অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, এখান থেকে কিছু ব্যয় করো। কি ব্যয় করবে? আমি যে তোমাদের রিজিক দিয়েছি, আমি যে তোমাদেরকে ধন দিয়েছি, আমি যে তোমাদেরকে সম্পদ দিয়েছি, এই অর্থ সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি যা কিছু দিয়েছে, আমরা ভক্ষণ করব, আমরা খাবো, আমরা ব্যবহার করব, আমরা শ্রবণ করব, আমরা সেখান থেকে কিছু অংশ কি করব? ব্যয় করব। কোথায় ব্যয় করব? আল্লাহর পথে ব্যয় করব। আল্লাহর পথ কোনটা? মসজিদ, মাদ্রাসা, অসহায়, দরিদ্র, গরিব, এতিম, পথ শিশু, এক কথায় যারা অর্থ সামগ্রী নয়, তাদেরকে আমরা এই আমাদের দেওয়া রিজিক থেকে দান করব। আমাদের এই দেওয়া রিজিক থেকে আমরা কি করব? দান করব, ব্যয় করব। কে বলতেছে এটা? স্বয়ং আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। এটা হচ্ছে সূরা বাকারার 3 নম্বর আয়াত। আপনারা দেখে নেবেন যদি সময় পান। এবং 4 নম্বরে বলতেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আর যারা বিশ্বাস করেছে, যারা ঈমান এনেছে, শুধু তাই নয়, বিমা উনজিলা, তোমার উপর যা অবতীর্ণ হয়েছে, যা নাজিল হয়েছে, বিমা উনজিলা মিন ক্বাবলিক, এবং তোমার পূর্বগণের প্রতি, তোমার পূর্বপুরুষদের প্রতি, তোমার পূর্ব মুসলিমদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে, এই অবতীর্ণের উপর বিশ্বাস স্থাপন করেছে। অবিল আখিরাতি হুম ইউকিনুন, এখানে
দুইটার কথা বলা হয়েছে। একটা হচ্ছে আমাদের উপর যা অবতীর্ণ হয়েছে, আর 2 নাম্বার হচ্ছে আমাদের পূর্বগণের প্রতি যা অবতীর্ণ হয়েছিল, আর 3 নাম্বার হচ্ছে অবিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে আখিরাত দিবসের কথা বলা হয়েছে, আখিরাতের কথা বলা হয়েছে, পরকালের কথা বলা হয়েছে। এখানে আখিরাত বলতে বোঝানো হয়েছে আমাদের পরকালের জীবনকে, অর্থাৎ কবর, জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, কিয়ামত, হাসর, নাসর, ফুলসিরাত, এই পরকালের জীবনকে বলা হয়েছে আখিরাতকে। যারা এই বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন করতে পারবে তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার, তারাই হচ্ছে প্রকৃত মুমিন, তারাই হচ্ছে প্রকৃত মুসলিম। অন্যথায় আমাদের নাম সারা বিশ্বের বহির্বিশ্বে থাকতে পারে আমরা মুসলিম, আইডি কার্ডে থাকতে পারে মুসলিম, কিন্তু আমরা ঈমানদার নই, আমরা মুসলিম নই। যারা নামাজ পড়বে না, যারা এই কাজগুলো করবে না, তাদের খাতায় দুনিয়ার বহির্বিশ্বে নাম থাকতে পারে মুসলিম, নাম থাকতে পারবে ধর্ম ইসলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের খাতায় তার নাম নাই। কার কথা? স্বয়ং আল্লাহর কথা। আমি পূর্বের আলোচনায় যাব না, গত আলোচনায় এটা করে আসছি আমরা। আজকের আমাদের 3য় পর্বের আলোচনায় আমরা চলে যাব। তো 1 নম্বরের আলোচনা করছিলাম একটু আপনাদের স্মরণ করার জন্য, আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে আমরা ইতিপূর্বে 1ম পর্ব আলোচনা করেছি, 2য় পর্ব আলোচনা করেছি, আজকে 3য় পর্ব। তাই আমরা 1ম পর্বের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম, আপনাদেরকে মনে করে দিলাম, এবং 2য় পর্বের এখন কিছু কথা পূর্বে আলোচনায় আমরা চলে যাই একটি গভীর মনোযোগ। 1 নাম্বার কাজ আমরা বুঝতে পারলাম আমাদের কাজ কি। 2 নাম্বার কাজ হচ্ছে আমালু সলিহা, অর্থাৎ নেক আমল, নেক কাজ, সৎ কাজ। আমরা পূর্বে আলোচনা করেছিলাম, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি আগামীকাল এই গ্রামের মধ্যে আব্দুর রহমান নামে এক ব্যক্তি মারা যাবে, সেই ব্যক্তিটা যদি মারা যায়, তুমি সেখানে যাবে, তুমি গোসল করাবে এবং নিজে কাঁধে লাশ নিয়ে যাবে এবং নিজে জানাজা পড়াবে এবং নিজে কবরে নামাবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই ব্যক্তি জান্নাতি, 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 জান্নাতি। তো আমি আলোচনা করেছি উনি 2টা কাজ করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উনি দুনিয়ার মধ্যে 2টা কাজ করেছিল, যার কারণে উনি জান্নাতি দুনিয়াতেই ঘোষণা পেয়েছিলেন। 1 নাম্বার কাজ ওনার কি ছিল? গভীর মনোযোগ। আমরা একটু 2য় পর্বের আলোচনায় মনে করব। আমরা 1ম পর্বের কথা বলে দিলাম, এবার 2য় পর্বের একটু শেষের কথাগুলো আমরা তুলে ধরছি আপনাদের মনে করার জন্য। তো 2 নাম্বার, ওই আব্দুর রহমান নামে ব্যক্তি 2টি কাজ করেছিলেন। 1 নাম্বার কাজ তার স্ত্রী বর্ণনা করছিলেন, তিনি বলেছিলেন যে যখন আমার স্বামী কাজ করত, হাতুড়ি হাতে নিয়ে কাজ করত। গভীর মনোযোগ। মনে করেন 2য় পর্বে কিন্তু আলোচনা হয়েছে, তবুও বলা হচ্ছে আবার। গত পর্বে আলোচনা হয়েছিল, আজকে আলোচনার বিষয় 3য় পর্ব। শুধু পূর্বের কথাগুলো একটু মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে, স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদেরকে। কি বিষয় ছিল? তার স্ত্রী বর্ণনা করতেছেন। কার স্ত্রী? আব্দুর রহমানের স্ত্রী, জান্নাতি ব্যক্তি মৃত্যুবরণ করেছে, সেই ব্যক্তির স্ত্রী বর্ণনা করতেছেন যে আমি আমার স্বামীকে দেখেছি 2টা কাজ করতে। 1 নাম্বার কাজ কি? গভীর মনোযোগ। আমার স্বামী 1 নাম্বার কাজ করত, আমার স্বামী ছিল কাঠুরে। আমার স্বামী যখন হাতুড় দিয়ে কাজ করত, যখন হাতুড়টা এভাবে হাতে নিয়ে ভাসাতো, গভীর মনোযোগ। 2য় পর্বের আলোচনায় ফিরে গেছি। যখন হাতুড়িটা এভাবে হাতে নিয়ে ভাসিয়ে রাখতো, ধরে থাকতো, তখন যখন মুয়াজ্জিন আজান দিত, শর্টকাট করে বলতেছি, যখন মুয়াজ্জিনের আজান আমার স্বামীর কানে শুনতে আসতো, আমার স্বামী শুনতে পেত, আমার স্বামীর কানে আসতো, তখন আমার স্বামী এই হাতুড়িটা এভাবে উপরে ভেসে ধরে থাকতো। সামনে নিত না, পিছনে নিত না। যখন আজান শুরু হতো, আজান হতো, তিনি প্রতিটা আজানের জবাব দিতেন। যখন আজান শেষ হতো, তিনি কি করতেন? আজানের দোয়া পাঠ করতেন। এবং যখন দোয়া পাঠ করা শেষ হতো, তিনি হাতুড়িটা সামনের দিকে নিতেন না, পিছনের দিকে ফালাই দিতেন।
খেয়াল করেন, গভীর মনোযোগ। পিছনের দিকে হাঁটুটা ফালাই দিতেন। যখন পিছনের দিকে হাঁটুটা ফালাই দেন, তখন তিনি কি করতেন? সোজা উঠে মসজিদের দিকে রওনা হতেন, আমল সালিহা করতেন, নেক আমল করতেন, নেক কাজ করতেন, সৎ কাজ করতেন। নেক আমল, নেক কাজ, সৎ কাজ ছিল দ্বিতীয় পর্বে আলোচনা হয়েছে, আর পূর্বের আলোচনায় যাচ্ছি না। যদি আপনাদের মনে না থাকে, আমাদের দ্বিতীয় পর্ব আমাদের ইউটিউব চ্যানেলে সার্চ দিলে পাবেন, সেই আলোচনাটা দেখে নেবেন, শুনে নেবেন, এবং আমাদের ফেসবুক পেজে সার্চ দিলে পাবেন, এবং আমাদের যে মাদ্রাসার গ্রুপটি আছে এআর ইসলামিয়া মাদ্রাসা, ওই গ্রুপটাতে পাবেন, সার্চ দিলে পেয়ে যাবেন। দ্বিতীয় পর্ব লিখে সার্চ দিবেন, ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্ব। তো আজকে আমাদের আলোচনা, তো তার স্ত্রী বলেছিলেন, এক নাম্বার কাজ তিনি করেছিলেন, যখন আজান পড়তো মসজিদে চলে যেত, নামাজ পড়তো, মানুষকে যাতে তার সামনে পথ চলাচল করতে সালাম বিনিময় করত এবং মুসাফা করত, সালামের জবাব দিত, দোয়া করত, এবং অসহায়, দরিদ্র, গরিব, এতিম, পথ শিশু বা যাদেরকে সামনে পেত তাদেরকে এই আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করত, আল্লাহর দেওয়া রিজিক থেকে কি করত? সদকা দিত। এরপরে আমার স্বামী 2 নাম্বার কাজ করেছিল, যখন আমার স্বামী রাত্রে ঘুমাতো, আমার স্বামী কোনো মাদ্রাসায় পড়েননি, কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করেননি, আমার স্বামী কোরআন পড়তে জানতো না, কোরআন পড়তে পারতো না, শুধু নামাজের হুকুম আহকাম, নামাজের দোয়া, দরুদ, দোয়া, কালাম এগুলো বলতে পারতো, কিন্তু কোরআন পড়তে পারতেন না। তিনি কি করত? আমি দেখতাম যখন আমার স্বামী ঘুমানোর সময় এশার নামাজের পরে ঘুমাতে আসতো, বিছানায় বসে বালিশের উপরে এই কোরআনটা নিয়ে রেখে কোরআনটা বের করত এবং আঙ্গুল দিয়ে কোরআন পড়ার মতো একটা একটা করে আয়াতগুলা, একটা একটা করে সূরা, একটা একটা করে এভাবে পৃষ্ঠা চেঞ্জ করত, পরিবর্তন করত। তো ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আলোচনা করেছিলেন, কি বলেছিলেন, কি আলোচনা করেছিলেন, যে যখন আমার স্বামী এভাবে কোরআন আঙ্গুল দিয়ে দিয়ে লাইন পার করত, পৃষ্ঠা পার করত, আয়াত পার করত, আমি দেখতাম আমার স্বামী 2 চোখের পানি গড়গড় 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 করে অশ্রু ঝরে ঝরে পুরা দাড়ি ভিজে যেত, মুখ ভিজে যেত, শরীর ভিজে যেত, জামা কাপড় ভিজে যেত। শুধু তাই নয়, কোরআনের আয়াতগুলো পর্যন্ত ভিজে গিয়েছিল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি কোরআনটি হাতে নিলাম, কোরআনটি খুলে দেখলাম যে 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 আয়াতগুলা, যে যে সূরাগুলা, যে যে বিষয়গুলো আঙ্গুল দিয়ে উনি পার করেছিলেন, প্রতিটা আয়াতের নিচে রক্তের মতো লাল হয়েছিল, লাল হয়েছিল। কিন্তু তিনি কোরআন পড়তে পারতেন না, শুধু আঙ্গুল দিয়ে লাইন একটা একটা করে পরিবর্তন করতেন, একটা একটা করে পৃষ্ঠা চেঞ্জ করতেন, এভাবে ঘুমানোর আগ পর্যন্ত করে তারপরে তিনি বিছানায় শুয়ে পড়তেন, ঘুমায় যেতেন। আমার ভাইরা, যে আব্দুর রহমান দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ পেয়েছিল, তার আমল ছিল 2টা। কয়টা? 2টা। 1 নাম্বার, তিনি আজান হলে কাজ বন্ধ করে মসজিদে চলে যেয়ে নামাজ পড়তেন এবং যাইতে আসতে নেক আমল করতেন, মানুষকে সালাম বিনিময় করতেন, মুসাফা করতেন। আর 2 নাম্বার কাজ ছিল তার কি? তিনি ঘুমানোর আগে ইশার নামাজের পরে কোরআন পড়তে পারতেন না, কিন্তু কোরআন একটা একটা করে আয়াত, একটা একটা করে লাইন, একটা একটা করে পৃষ্ঠা আঙ্গুল দিয়ে পার করতেন, অতিক্রম করতেন। প্রতিদিন এই কাজগুলো করতেন। এ দ্বারা আমাদের শিক্ষণীয় বিষয় কি? তিনি যেহেতু জান্নাতের সুসংবাদ দুনিয়ার মধ্যে পেয়েছেন, যে কাজ দুটি করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বলে দিলেন এই সূরা কাহাফের মধ্যে 107 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, ও পৃথিবীর বুকের মানুষ, তোমরা শোনো, তোমরা শোনো, আমার সেই আব্দুর রহমান ব্যক্তি এই 2টা কাজ করেছিল, যার কারণে আমি তাকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছি। আমি শুধু তার জন্য নয়, পৃথিবীর সকল মানুষের উদ্দেশ্যে, সকল মুমিনের উদ্দেশ্যে, সকল সৃষ্টি
শ্রেষ্ঠ জীব মানুষের উদ্দেশ্যে বলতেছি, যারা দুনিয়ার জমে এই দুনিয়ার বুকে এই পৃথিবীর বুকে আমি আল্লাহর কথা স্মরণ করে এই দুটা কাজ করবে। এক নাম্বার কাজ হচ্ছে যারা ঈমান আনবে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, যারা বিশ্বাস করবে অদৃশ্য গায়বকে। আর দুই নাম্বার হলো আমিলুস সলিহা, যারা সলিহা করবে, নেক কাজ করবে, নেক আমল করবে, সৎ কাজ করবে। যারা এই দুইটা কাজ করতে পারবে আমি আল্লাহ সবার জন্য, যতজনেই হবে, যতগুলাই হবে, সবার জন্য আমি রেখে দিয়েছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য আমি রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। শুধু তাই নয়, যে জান্নাত 8টি জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট জান্নাত, যার নাম হলো জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। তাহলে আলোচনার বিষয় ছিল কি, যে দুটা কাজ করলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো, জান্নাতে যেতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই দুটা আমল সঠিকভাবে সঠিক নিয়মে করে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমি তৃতীয় পর্বের মূল বক্তব্যে চলে যাচ্ছি, গভীর মনোযোগ। আমরা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেছি। একটু সংক্ষিপ্ত রূপ আপনাদেরকে মনে করে দিলাম, স্মরণ করে দিলাম। এখন আমরা যাব তৃতীয় পর্বের আলোচনায়। তৃতীয় পর্বের আলোচনায় হচ্ছে 2 নম্বর পয়েন্টের আমালুস সলিহা, নেক আমল। নেক আমল, নেক আমল না হলে, নেক আমল না করলে, নেক আমল সৎ কাজ, নেক কাজ না করলে আমাদের স্থান হবে জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। কি বলছে এবার শুনুন, গভীর মনোযোগ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, বর্ণনা করেছেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গভীর মনোযোগ। যখন মৃত্যুবরণ করলেন, কি করলেন? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবীকে নিয়ে কবর খনন করতে গেলেন এবং কবর খনন করা হলো। কবর খনন করার পরে সেই সাহাবী কবরকে ডাক দিয়ে বলল, 4 বার ডাক দিয়েছিল। কয়বার? 4 বার। এক নাম্বার, যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খনন করার পর, কবর খোঁড়ার পরে ডাক দিল, কবরকে ডাক দিয়ে বলতেছে, সাহাবী কাকে ডাক দিয়ে বলতেছে? কবরকে ডাক দিয়ে বলছে। কবরকে বলতেছে, হে কবর, তুমি কি জানো? 1 নাম্বার ডাক, এই কবরের মধ্যে আজকে কে আসতেছে? এই কবর কার জন্য খনন করা হয়েছে? সাহাবী বলতেছেন, এই কবর হচ্ছে সেই ব্যক্তির কবর, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে, পৃথিবীর বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। শুধু জান্নাতের সার্টিফিকেট নয়, শুধু জান্নাতের কথাই বলে নাই, যিনি জান্নাতের সর্দারিনী হবে তিনি হচ্ছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। ওরে কবর, খবরদার বেয়াদবি করিস না, খবরদার বেয়াদবি করিস না। এই কবরের মধ্যে রাখ থাকবে, এই কবরের বুকে দাফন করব সেই জান্নাতের সর্দারিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। কে বলছেন? সাহাবী বলছেন। প্রথমবার কবরকে ডাক দিয়ে বললেন, কবর কোনো জবাব দিল না, কবর কোনো উত্তর দিল না। এরপর দ্বিতীয়বার সাহাবী আবার ডাক দিয়েছেন, কবরকে বলতেছে, ও কবর, তুমি কি জানো এই কবরটি খনন হচ্ছে কার জন্য? তুমি কি জানো এই কবরে কাকে দাফন করা হবে? সাহাবী বলতেছেন, গভীর মনোযোগ, সাহাবী বলতেছেন, দ্বিতীয়বার ডাক দিও, কবর, এই কবরের মধ্যে যাকে দাফন করা হবে
এই কবরের মধ্যে যাকে রাখা হবে তিনি হচ্ছেন হযরত হাসান হুসাইনের মা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আন। আবার অনুরূপ ভাবে দ্বিতীয়বার কবরকে ডাক দিলেন, ও কবর, তুমি কি জানো এই কবরের মধ্যে কাকে রাখা হবে? এই কবর কার জন্য খোঁড়া হয়েছে? এই কবর কাকে দাফন করা হবে? এটা কি তুমি জানো? এটা কবর, এই কবর ওই ব্যক্তির জন্য খোঁড়া হয়েছে। এই কবর যে ব্যক্তির জন্য খোঁড়া হয়েছে সেই ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কতবার ডাক দিলেন? এক এক করে তিনবার ডাক দিলেন। প্রথমে বললেন জান্নাতের সর্দারানী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, তাকে এখানে দাফন করা হবে। দ্বিতীয়বার বললেন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহর মা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, তাকে দাফন করা হবে। এবং তৃতীয়বার বললেন কি? হযরত আলী রাদিয়াল্লাহর স্ত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, তাকে এখানে দাফন করা হবে। এক এক করে কয়বার ডাক দিলেন? তিনবার। এবার তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে গভীর মনোযোগ যখন চতুর্থবার, এবার সাহাবী চিৎকার করে ডাক দিলেন, ও কবর, তুমি কি জানো এই কবরের মধ্যে কাকে দাফন করা হবে? তুমি কি জানো এই কবরে কার জন্য খনন করা হয়েছে? এই কবর যার জন্য খোঁড়া হয়েছে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। আজ এই কবরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করা হবে। তাফসীর ইবনে কাসির এসেছে, বর্ণনা করেছেন এত গভীর মনোযোগ যখন সাহাবা চতুর্থবার এভাবে কবরকে ডাক দিয়ে বলল, কবর, এই কবরের মধ্যে আসতেছে আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আন। যখন এভাবে তিনি ডাক দিয়ে কবরকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জবান খুলে দিলেন। কবর কথা বলতে শুরু করলো। কবর বলতেছে, এবার গভীর মনোযোগ, কবর কি বলে শুনুন, গভীর মনোযোগ। এবার কবর সাহাবীকে ডাক দিয়ে বলছে, ও সাহাবী রে, শুনো, ও আমার সাহাবী, আমি কবর এমন ঘর, আমি এমন কবর পোকামাকড়ের ঘর, আমি কবর শাস্তির ঘর, আমি কবর এমন ঘর, এই ঘর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সর্দারিনীকে আমি চিনি না। আমি কবর এমন ঘর, আমি কবর এমন জায়গা, আমি কবর এমন স্থান, আমি হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু এর মা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু কে চিনি না। আমি এমন কবর, আমি এমন ঘর, আমি এমন স্থান, আমি হযরত আলী রাদিয়াল্লাহু এর স্ত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু কে চিনি না। আমি চিনি না হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু কে আমি চিনি না। আমি কবর এমন ঘর, আমি কবর এমন সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর, এমন ভয়ঙ্কর ঘর, আমি চিনি শুধু নেক আমল, নেক আমল। কে বলছে? কবর বলছে, আমি এমন অন্ধকার ঘর, আমি এমন কবর,
আমি শুধু চিনি নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। কার কথায়, কার বেলায় এই কথা কবর বলল? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেলায় কবর এই কথা বলল। যাকে দুনিয়াতে জান্নাতের সরদারির সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার জন্য কবর জবাব দিল, কবর কথা বলল, কবর উত্তর দিল যে আমি কবর চিনি নেক আমল, আর কিছু চিনি না। আমি চিনি না হাসান হুসাইনের মা, আমি চিনি না আলীর স্ত্রী, আমি চিনি না জান্নাতের সরদারি, আমি চিনি না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আমি চিনি শুধু নেক আমল, নেক আমল, নেক আমল। আমার ভাইরা, আমি বলতে চাই নেক আমল কি জিনিস, নেক আমল কি, নেক কাজ কি, আমি ধারাবাহিকভাবে আলোচনা করতে আসছি। আজকে আলোচনার ৩য় নাম্বার পর্বেও আবারও বললাম, একটু চিন্তা করুন যে কবর ফাতিমার বেলা কথা বলে, আমি কবর চিনি না কাউকে, আমি চিনি না কবর আমল ছাড়া আর কিছু চিনি না। একটু গভীর মনোযোগ চিন্তা করুন, আপনি কি করছেন, আপনার আমল কোথায়, আপনার আমলের ব্যাগটা, আমার আমলের বস্তাটা আপনি দুনিয়ার একটু চেক করুন, আপনার আমলের রেজিস্ট্রেটা একটু চেক করুন। আপনি কি করেছেন, আপনার অবস্থান কোথায়, আপনি কি হবেন, আপনি কি করবেন, সেই কবরে যাবেন কিনা, সেই কবরে কি নিয়ে যাবেন, এবং সেই কবরে যাওয়ার আগে এখনো সময় আছে। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই নেক আমল করে, এই যে দুটি কাজের কথা আলোচনা করা হলো, এই আলোচনার উপরে আমল করে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তারপর মৃত্যু নিয়ে সেই কবরে নেওয়া তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে সেভাবে আমল করে কবরে নিও, তার আগে নিও না। মুসলমান ইমানদার মুমিন মুত্তাকি না হয়ে কবরে নিয়ে যেও না। আমাদের সবাইকে সেই নেক আমল এবং ঈমান এনে নেক আমল করে তারপর আমাদের মৃত্যু দান করিও। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকের ৩য় পর্বের আলোচনা আমি এখানেই সমাপ্তি টানছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দীর্ঘ সময় ধরে যারা আমাদের সাথে যুক্ত আছিলেন, আমাদের কথাগুলো শুনছিলেন, অনেক কষ্ট করে, অনেক সময় ব্যবধানে দেশ ও দেশের বাহিরে থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে যারা আমাদের কথাগুলো শুনছিলেন, আপনার মূল্যবান সময়ে আমাদের এই কথাগুলো শোনার জন্য আল্লাহ পাক যে তৌফিক দান করেছেন, সেজন্য আমাদের সবাইকে এই কথাগুলো আমল করে সেই কবরে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর যদি কেউ আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা কেউ আমার কাছে চাও, আমার কাছে প্রার্থনা করো জান্নাতের কথা, তাহলে তোমরা আমার কাছে চাও জান্নাতুল ফিরদাউস। যে জান্নাতুল ফিরদাউসের আলোচনা ধারাবাহিকভাবে কন্টিনিউ চলছে, চলবে। প্রতিদিন নিয়মিত সময়ে উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক সময়ে উপস্থিত হয়ে সঠিকভাবে সকল আমলগুলো করে আমাদের ইহকালে শান্তি এবং পরকালে কঠিন আযাব থেকে মুক্তি করে আমাদেরকে ক্ষমা করুক, মাফ করুক, নেক হায়াত দান করুক। যেভাবে আমল করলে, ইবাদত করলে, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কুরআন তেলাওয়াত, নামাজ, কালাম, দান, সাদকা করলে তিনি কবুল করবেন, আমাদের জান্নাতুল ফিরদাউস দিবেন, সেভাবেই করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা এই পর্যন্তই। আগামী কালকে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। সবার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।